সিদ্দিক আকবরের মতো নবীকে ভালোবাসতে চাই কি চাই না? হ্যাঁ বন্ধুগণ, আমার বেলালের মতো নবীকে ভালোবাসতে চাই কি চাই না? প্রয়োজন নিজের জীবন কোরবানি করে দিব, নিজের মান সম্পদ কোরবানি করে দিব, মা বাবাকে ছেড়ে দিব, প্রয়োজন আত্মীয় স্বজন ছেড়ে দিব, সব কিছু ছেড়ে দিব, তারপরে রসুলের পাকের ভালোবাসা অন্তরে রাখবো। রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক সকলে পড়ে আমি। নবীর একজন স্ত্রী ছিলেন যিনার নাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা আমার নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমার। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, জি বলেন। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে সবচাইতে কোন সাহাবীর আমল বেশি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে যিনার আমল বেশি, তেনার আমল সম্পর্কে যদি আমি একটু বলি। আবু আয়েশা, তুমি কি আসমানের চাঁদ দেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ দেখেছি। বলে, তুমি কি আসমানের সূর্য দেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ দেখেছি। আয়েশা সিদ্দিকাকে আমার নবী বলে, ওগো আয়েশা সিদ্দিকা, তুমি কি আকাশের মধ্যে তারকাজি দেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ দেখেছি। আল্লাহর হাবিব বলে, আকাশের মধ্যে যে চাঁদ রয়েছে, আকাশের মধ্যে যে সূর্য রয়েছে, আকাশের মধ্যে যে তারকাজি রয়েছে, এই আকাশের মধ্যে চাঁদের চাইতেও বেশি, তারকাজির চাইতেও বেশি, সূর্যের চাইতেও বেশি যিনার আমল রয়েছে, তিনি হচ্ছে হযরতে ফারুক আযম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখটা মলিন হয়ে গেল। কিরে, আমি মনে মনে ভাবলাম আমার বাবা সিদ্দিক আকবরের কথা বলবে রাসূলের পাক। আমার বাবা ছিলেন নবীর একজন বন্ধু, আমার বাবা ছিলেন নবীর হিজরতের সঙ্গী, কিন্তু আমার বাবার নামটা কেন নবীজি বললেন না? আয়েশা সিদ্দিকার মনটা খারাপ হয়ে গেল। আয়েশা সিদ্দিকা মুখটা মলিন করে ফেলল। আয়েশা সিদ্দিকাকে আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়ে জিজ্ঞেস করেন, ওগো আয়েশা, তুমি কি আমার উপর রাগান্বিত হয়েছো? তোমার মুখটা যে মলিন হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মনে করেছিলাম আপনি আমার বাবার নামটা বলবেন, কিন্তু আপনি ফারুক আযমের নামটা বলেছেন। ওগো আয়েশা, তুমি কি জানোনি তোমার বাবার এক রাতের আমল সারা জিন্দেগীর ফারুকের আমলের চাইতে আরো বেশি দামি? জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, সেই রাতটা কোন দিন? আমার নবী বলতে লাগলেন, সে রাতটা হচ্ছে হিজরতের রাত। আবু বকরকে আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, মক্কাতে আর থাকা যাবে না, মক্কা থেকে আমরা বিদায় নিব, মদিনাতে হিজরত করব। এই মক্কাতে ইসলাম যা প্রচার করার করে ফেলেছি, এবার মদিনাতে ইসলাম প্রচার করব। আল্লাহর নবী আবু বকরকে বলে, আবু বকর, তোমাকে আমি হিজরতের সাথী বানাবো, তোমাকে আমি হিজরতের সফর সঙ্গী বানাবো। 6 মাস হয়ে গেল আমার রাসূল এই কথাটা বলেছেন। 6 মাস হয়েছে, কয় মাস? 6 মাস। আল্লাহর নবী 6 মাস পরে হঠাৎ করে একদিন আবু বকরের বাসার মধ্যে গেল। আবু বকরের বাসার মধ্যে যাওয়ার পর আবু বকরের দরজার পাশে আমার নবী গিয়ে ডাক দেন, আবু বকর, তুমি কি ঘরে আছো? যেই মাত্র একটা ডাক দিল, ঘরের সামনে গিয়ে আমার নবী একটা টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওগো আবু বকর, তুমি কি ঘুমাও না? আমি নবী একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি সজাগ হয়ে গেলাম। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যেদিন থেকে কোরআনের পথে এসেছি, যেদিন থেকে আপনি নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছি, ওই দিন থেকে আমি আবু বকরের জীবন মরণ আপনি নবীর কদমে কোরবান করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কদমে আমাদের জীবন মরণ কোরবান করতে চাই কি চাই না? ইসলামের জন্য কোরবান করবো তো ইনশাআল্লাহ। যদি কখনো ডাক আসে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর হাবিবের শানবান নিয়ে যদি কোনো বেয়াদব রাসূল, কোনো দুশমনের রাসূল, কোনো গুস্তাখ রাসূল কথা বলে, আমরা আমাদের কলিজার মধ্যে জান থাকতে আমরা ওই গুস্তাখ রাসূলকে ছাড় দেব না। আল্লাহর হাবিব বলে, আবু বকর, তুমি কি ঘুমাও না? বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুমাই না। এই কারণে আমি আবু বকরের জীবন মরণ তো আপনি নবীর কদমে কোরবানি করে দিয়েছি। আবু বকরকে নিয়ে এবার আমার নবী হিজরতের দিকে রওনা দিলেন। হিজরত করবেন এমন একটা পাহাড়, এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে সুর পাহাড়। এত বিশাল একটা পাহাড়, এই পাহাড়ের মধ্যে উঠবে কিভাবে? এত লম্বা একটা পাহাড়ের ভিতরে উঠবে কিভাবে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনাকে কষ্ট করতে হবে না। ওগো আল্লাহর নবী, আপনাকে কষ্ট করে পাহাড়ে উঠতে হবে না। আপনি আমার কাঁধে মুবারক উঠান, আপনি আমার কাঁধে উঠান। আমি আবু বকর আমার কাঁধে করে সাওয়াল করে আপনি নবীকে পাহাড়ের উপর নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর এবার আমার নবীকে পাহাড়ের উপর নিয়ে গেলেন। পাহাড়ের উপর যাওয়ার পরে একটা গুহা দেখতে পেলেন। ওই গুহার মধ্যে রাতটুকু অবস্থান করবেন।
যখন সামনের দিকে হাঁটে আবু বকর ডাক দিয়ে বলে, সামনের দিকে কিভাবে হাঁটবো ইয়া রাসূলুল্লাহ? সামনের দিকে হাঁটলে মনে হয় কাফেররা আপনি নবীকে পিছন থেকে আঘাত করবে। আবার যখন পিছনে যাই আমার মনে হয় কাফেররা আপনি নবীকে সামনে থেকে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর শরীর মুবারকের মধ্যে, আপনি নবীর শরীর মুবারক এত দামি, আপনি নবীর শরীর মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই। ওই শরীরের মধ্যে কোনো কাফের আঘাত করবে, ওই শরীরের মধ্যে কোনো মুনাফিক আঘাত করবে, ওই শরীর মুবারকের মধ্যে কোনো ইহুদি আসারা আঘাত করবে, এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, যখন ডান দিকে হাঁটি মনে হয় কাফেররা আপনাকে বাম দিক থেকে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য বারবার আপনি নবীর চারদিকে শুধু আমি ঘুরি। এভাবে ঘুরতে 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 আমার নবীকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পরে একটা গুহার মধ্যে থাকবেন, রাতটুকু অবস্থান করবে আমার নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটার মধ্যে অবস্থান করবে দেখতে পেল এই জায়গার মধ্যে অনেকগুলো ছোট ছোট গর্ত। এই গর্তগুলো আবু বকরের একটা রুমাল মুবারক ছিল, এই রুমাল মুবারকটা চিড়ে 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 সবগুলো গর্ত পূরণ করে দিল। আর মাত্র একটা গর্ত বাকি আছে। আবু বকর তো পেরেশানি হয়ে গেল, আবু বকর চিন্তার মধ্যে পড়ে গেল, এই গুহাটা আমি কিভাবে ভরাট করব? এখন তো আর কিছু নাই, আমার রুমাল তো শেষ হয়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের যে নখটা রয়েছে, বৃদ্ধ আঙ্গুলটা রয়েছে, এই পায়ের বৃদ্ধ আঙ্গুলটা ওই গর্তের মধ্যে দিয়ে দিলেন। গর্তের মধ্যে দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক বসলেন। বসার পরে তিনার এই কাঁধের মধ্যে, তিনার উরুর মধ্যে আমার নবী মাথা মুবারক রাখলেন। মাথা মুবারক রেখে আমার নবী ঘুমাচ্ছেন। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, পাহাড়ের চূড়ায় উঠেছেন, নবীজির শরীরটা অনেক ক্লান্ত। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ওই পাহাড়ের উপরে গিয়ে সিদ্দিক আকবরের উরুর উপরে একটু বিশ্রাম নিচ্ছেন। আমার নবী বিশ্রাম নিচ্ছেন। আবু বকরের একটা নখ, আবু বকরের একটা আঙ্গুল কিন্তু গর্তের ভিতরে। হঠাৎ করে একটা সাপ আবু বকরকে দংশন করলো। আবু বকরের কলিজার মধ্যে গিয়ে বিষে ধরলো, কলিজার মধ্যে বিষে ধরলো। আবু বকর সহ্য করতে পারে না সাপের কামড়। আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, বলেন না নবীর জন্য কি করেছেন ভাই? আমি আপনি ইসলামের জন্য কি করেছি? আবু বকরের ত্যাগ দেখেন, উসমানের ত্যাগ দেখেন, সিদ্দিক আকবরের ত্যাগ দেখেন, ফারুক আজমের ত্যাগ দেখেন, আর হযরত বেলালের ত্যাগ দেখেন। ও ভাই, আবু বকরের কলিজার মধ্যে বিষে ধরলো। আবু বকর সহ্য করতে পারে না, সারা শরীর বিষে ভরে গেল। আবু বকরের চোখ দিয়ে বের পানি বের হচ্ছে, টপ টপ করে এক ফোঁটা পানি বের হয়ে আমার নবীজির গাল মুবারকে লাগলো। আমার নবী সঙ্গে সঙ্গে সজাগ হয়ে গেল। আবু বকর, তোমার কি হয়েছে? কেন কাঁদছো? আমি নবী তোমার উরুর উপরে মাথা রেখেছি, এই জন্য কাঁদছো? বল না ইয়া রাসূলুল্লাহ, এই জন্য না। তাহলে কেন কাঁদছো? মক্কা থেকে মদিনায় চলে এসেছে, এই জন্য কাঁদছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদি না। তাহলে কেন কাঁদছো? বলে ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সাপ আমাকে দংশন করেছে ইয়া রাসূলুল্লাহ। এই সাপের এত বিষ, এই সাপের বিষটা আমার কলিজার মধ্যে লেগেছে, এই জন্য কাঁদতেছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন মুজিজা, আমার রাসূলের কেমন সম্মান। একটুকু থুতু আমার নবী বের করে আবু বকর সিদ্দিকের যেই জায়গার মধ্যে সাপে কামড় দিয়েছে ওই জায়গার মধ্যে লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দেওয়ার কারণে সিদ্দিক আকবরের সাপের ব্যথা ভালো হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আকবরের মতো নবীকে ভালোবাসতে চাই কি চাই না? চাই না। আমার বেলালের মতো নবীকে ভালোবাসতে চাই কি চাই না? চাই না। পয়গম্বর নিজের জীবন, নিজের মাল সম্পদ কুরবানি করে দিব, মা বাবাকে ছেড়ে দিব, পয়জন ছেড়ে দিব, সব কিছু ছেড়ে দিব, সব ছেড়ে দিব। তার ভালোবাসা, তার ভালোবাসা। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? সকল আমিন।